আজকে আমি ব্লাউজের পিঠের ওপরে কেমন করে গুজরাটি স্টিচের ডিজাইন করা যায় সেটা দেখাবো। প্রথমে এই যে এইখানে যেটা মুড়ে রাখা আছে সেটার উপরে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি, যেমন এই হাতগুলোই দিয়েছিলাম সেম একইভাবে। এইভাবেই আমি পুরো লাইনটা এঁকে নিচ্ছি। এইভাবে পুরো লাইনটা আঁকার পরে এবারে এই ফার্স্টের ঘরটা ছেড়ে দিচ্ছি, তার উপরে এইভাবে একটা করে দিয়ে দিচ্ছি। সেম একই ডিজাইন দিচ্ছি, হাতে যে ডিজাইন দিয়েছি সেটাই। এটা ছেড়ে আবার এটাই দেব। এইভাবেই পুরোটা এঁকে নিলাম। এটা করার জন্য আমি এরকম সুতো ইউজ করব। এখানে আমি 3 সুতো ইউজ করছি। প্রথমে এই দাগটাতে দিচ্ছি আমি ডাল স্টিচ বা স্টিম স্টিচ। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, আরও যদি কিছু জানার ইচ্ছে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। ডাল স্টিচ করার সময় এই সুতোটাকে সব সময় একটা দিকেই রাখতে হবে। একটা দিকে রাখলে তাহলে এটা দেখতে সুন্দর হয়। এইভাবেই আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে এটা পুরো কমপ্লিট করলাম। এবারে এগুলো এইখানে যে কোনা আছে এই কোনাটার একটু উপরে এটাকে উঠিয়েছি। এটা করার সময় সুতোটা এখানে যতটা কাপড় আছে ঠিক অতটাই সুতোটা রাখতে হবে। ওর থেকে বেশি টান করলেও চলবে না, আবার বেশি হালকা করলেও চলবে না। হালকা করলে নিচেটা অল্প ঝুলের মতো হয়ে যাবে। এই সেম প্রসেসেই আমি এই এত দূর করে আসছি। এইখানে আসবো তখন আবার দেখাবো। এইখানে আমি এই অবধি করছি, এইখান থেকে আবার আলাদা করে শুরু করব। এখান থেকে এটাকে ঘুরিয়ে নিলাম। এরপর আবার সুতোটাকে আমি এর নিচে এইভাবে নিয়ে যাব। এটার সুতোটা দ্বিতীয়বার যখন ভরাট করব তখন ফাঁসছে কিনা এটা মেন কথা দেখতে হবে। তো এইভাবে নিচে করলাম, তো এবারে সুতোটা এইভাবে বেরিয়ে যাচ্ছে না, তো এখানে আটকে যাবে সুতোটা, ডিজাইনটা ঠিক হবে। আর যদি এটা উপর থেকে নিয়ে চলে যেতাম তাহলে এটা বেরিয়ে চলে যেত। এই যে এইখানেও নিচে ঢুকালাম, এখানে আবার যখন ভরাট করব তখন এই যে বেরোচ্ছে না ছোঁচটা। আর এটাই যদি আমি এইভাবে উপর থেকে নিয়ে চলে আসি, এইভাবে উপরে করি, তাহলে এইখানে যখন দ্বিতীয়বার ভরাট করব তখন এই যে আটকাবে না, বেরিয়ে যাবে। সেই জন্য এইভাবে এটাকে এইভাবে নিচে করতে হবে। আর এটা যেহেতু নিচে হয়েছে তো এটা উপরে থাকবে।
গুজরাটি স্টিচের এটাই নিয়ম যে একটা সুতো যদি উপরে হয় পরেরটা নিচে হয়ে যাবে। বড় বড় ডিজাইনগুলো যখন করতে হয় তখন এইভাবেই মনে রেখে করতে হয়। এইভাবেই আমি পুরো এত দূর করে আসছি লাস্টে, তারপরে সেই লাস্টে এসে দেখাচ্ছি আমি। যে এইখান থেকে এটাকে আবার আমি এইখান থেকে এটারই মধ্যেখানে উঠিয়ে দিচ্ছি। এটা থেকেই আমি ভরাট করব, সেই জন্য এটারই মধ্যেখানে এটা আবার উঠিয়ে দিলাম, তা নাহলে এইভাবে এটা শেষ করে দিতে হতো। এবারে এটা ভরাট করছি, এইখানে এটাকে ঢুকালাম। সব সময় এই ডান দিকের পাগুলোতে ঢোকাতে হবে, ছোট ছোট যে বেরিয়ে আছে পায়ের মতো ওইগুলো ডান দিকেরটা ঢোকাতে হবে। এইখানে দুটো হয়ে গেল, ফার্স্টেরটা উঠিয়ে নিলাম আর পরেরটা দ্বিতীয়টা নিচে থাকবে, তারপর এইভাবে এটাকে ঢোকাবো। পুরো লাইনটাই এইভাবেই করব। এইভাবেই আমি পুরো লাইনটা এতদূর করে আসছি, তারপর দেখাচ্ছি। এইখান থেকে এদিকে যে ঘোরাবো তখন এইখানে ঢোকানোর পর এইখানে ঢোকাচ্ছি, তারপরে এইটাতে, তারপরে এইভাবে ঘুরে যাবে। এই যে এইভাবে এখানে চারটে হয়েছে, 1 2 3 4, চারটের মধ্যে ফার্স্টেরটা ওঠাবো। ফার্স্টেরটা উঠিয়ে নিয়েছি, এটা আছে, এইখানের যে ভেতরেরটা আছে সেটাকে আবার উঠালাম, তারপর আবার এইখানে এটাকে উঠালাম, দিয়ে এইভাবে এটা ঘুরে আসছে। আপনাদের যদি কোথাও কোনো ডাউট থাকে, যদি কোথাও বুঝতে না পারেন, তো অবশ্যই সেটা কমেন্ট করে জিজ্ঞেস করবেন। তো এইভাবে আমি করে নিচ্ছি পুরোটা, লাস্টে এসে এখানে শেষ করাটা একবার দেখাবো। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়া। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। এইসব ছোট ছোট ডিজাইনগুলো ড্রেসের ইউজ করা যাবে, যেমন শাড়িতেও আমরা এগুলো নিজেরা এঁকে শাড়ি বানাতে পারি। এটা আমি ব্লাউজের ওপর করে দেখাচ্ছি। টপ, সালোয়ার কামিজ, চুড়িদার, এইসব যে কোনো ড্রেসের ওপরে নিজেরাই এগুলো করে বানিয়ে পরা যায়।